দেখেন কয়টা হরফ, সবাই একটু খেয়াল করবা। হরফগুলো তোমাদেরকে বলি, তা সা, তা সবাই লিখে ফেলো, তা সা, তারপর হচ্ছে জিম সংক্ষেপে লেখে, তা সা জিম দাল জাল, জা সিন শিন সদ দদ ত জ। হ্যাঁ সবগুলো? আচ্ছা দেখো তো, তা সা জিম দাল জাল, ও ঠিক আছে। তো জা সিন শিন সদ দদ ত জ, ইকফার হরফটা আরো বেশি, এখানে আমাদের 12টা পর্যন্ত। এই 12টা থাকলে এই বাবে তাফাউল এবং বাবে তাফাউল, শুরুতে তা আছে না, তাটা যে হরফটাকে ওই হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, যে হরফটাকে এবং কালকে একটা দেখাইছি না আমরা, কিরেই তাদা রাখা, বলো না সবাই তাদা, তাহলে দেখেন তো এখানে ফাকল তাদা রাখা তাকবালা, কোন বাব? বাবে তাফাউল, ফাকল মাই ডাল আছে কিনা দেখেন তো, ঠিক আছে ধন্যবাদ। এই হুজুররা এই দেখেন তো ডাল আছে কিনা, তখন রুলস কি, তা যেটা থাকবে এটা কি হয়ে যাবে, ডাল হয়ে যাবে। তাহলে করি তো আমরা, এরকম হচ্ছে কিনা, তাহলে শুরুতে ডাল ডাল এক জাতি হয়ে গেছে না, তাহলে কি করতে হবে, ইদগাম। ইদগাম করতে হলে প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, তো করলে হুজুর সুরতটা এরকম আসবে না, এরকম হয়ে যাবে, তাই না? ডাল ডাল যখন ইদগাম করবো এরকম হয়ে গেছে, এখন পড়তে পারবো, কি করতে হবে, এই হামজা হোসেন আনলাম ইদ্দারাকা। তাহলে এটা যে ইদ্দারাকা আর কোথায় তাফাউল, ওজনগত ইয়াগত কোনো মিল আছে? এজন্য তাফাউল এবং আরেকটা কি রে বাবে তাফাউল, এই দুই ভাবকে ওই পরিবর্তনের কারণে আলাদা দুই ভাব করা হয়েছে, একটা হচ্ছে ইফাউলুন আর একটা হচ্ছে ইফাউলুন, একটা কি রে, আপনি এখানে আসেন, রোদের মধ্যে বসছেন, নাহলে এদিকে এদিকে চলে আসেন, আরেকটু এদিকে, ঠিক আছে এই ওইখানে, হ্যাঁ দেখেন মত, এই সবার কায়দাটা ক্লিয়ার? হ্যাঁ দেখিয়ে না, আবার কি কি বলেন, তা তা জিম ডাল জাল র জা, র নাই, এরপর এগুলো বরাবর সিন শিন সদ দদ ত জ, হ্যাঁ এগুলো থাকলে তাতা যেটা থাকে এটা হয়ে যাবে, আর তাতা কি হয়ে যাবে, যদি এখানে ডাল যা না, যদি জাল থাকে জাল হয়ে যাবে, যা থাকলে যা হয়ে যাবে, সিন থাকলে সিন হয়ে যাবে, কি বলছো বুঝছো, যেটা থাকে ওটা হয়ে যাবে, হয়ে এক জাতি দুইটা হওয়ার কারণে কি হবে রে, ইদগাম হবে। ইদগাম হলে শুরুতে পড়া যাবে না, হাম জানতে হবে, তো হামজা হলে একটা বাব হয়ে যাবে, সেটা হচ্ছে কি ইফাউলুন, আর এটা যেহেতু আছে তাফাউল, এটা তো আইন কলমে আগে থেকে মুসাদ্দাদ আছে, তাই না? তাহলে এখন ফাকল যখন মুসাদ্দাদ করব তখন হবে ইফাউলুন, কি হবে রে, ইফাউলুন, ইফা, সবাই বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ গরিবের মাখরাজ, হ্যাঁ এগুলো কালকে বলছি না, মাখরাজে মুতাকারিব, এই পড়া দেখছো, পড়া দেখছো হুজুররা, লাখ 12 বাইতা বা হামজায়ে ওয়াসল, হামজায়ে ওয়াসল কয় ভাগ ছিল, 9 ভাগ, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। এখন হচ্ছে বেহামজায়ে ওয়াসল, যেগুলো শুরুতে হামজায়ে ওয়াসল থাকবে না, এমন ভাব কয়টা বলছিলাম, 5টা, ঠিক আছে আমরা আগে 5টা লিখি, তারপর বিস্তারিত যাব। ইফআলুন, কি রে সবাই লিখে ফেলো, তার ওজনে আল ইকরাম, তিন নম্বর হচ্ছে, 2 নম্বর বাবে তাফিল, 2 নম্বর হচ্ছে বাবে তাফাউল, আত-তাকাব্বুলু, এই সবাই লেখো, জানলেও লিখতে হবে, এখানে কোনো ইয়া নেই।
4 নম্বর বাবে মুফাআলা, বড় জানে আল মুকাবালা, আল মুকাবালা। তারপর হচ্ছে বাবে তাফাউল, তাফা আত্তাকাবুলুন, আত্তাকাবুলু। সবাই লিখে ফেলো, লিখে আমাকে বলো। এইসব এই 5টা ভাব সবচেয়ে বেশি ইউজ হয়। কি বলছি বুঝছো? কোরআনে, হাদিসে, আরবিতে হারদম দেখবেন, হারদম। তাহলে আমাদের বলেন তো सुलासी मजीद फी बिहमजा वसल, यानी जिसमें हमजा वसल नहीं हो, इतना ऐसा बाब कितना है? 5 है। क्या क्या? बाबे इफ़आल, बाबे तफ़ईल, बाबे तफ़ाउल, बाबे मुफ़ाअला, बाबे तफ़ाउल। এগুলো হচ্ছে আমরা বড়জন একটা মাসদার দিছি আর কি। মাসদার আপনি যে কোনো একটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই বাবের ওজনে যে কোনো মাসদার দিতে পারবেন। আমরা কিতাবের গুলো আগে দিলাম, তাহলে যে লিখবো তারপর বাকিগুলো করব। দেখছেন? তাড়াতাড়ি করেন না, এত স্লো কেন? তাহলে প্রথম বাব কি সবাই দেখো তো? ইফআল বাবে। এখানে শুরুতে হামজা দেখতেছেন না? এই হামজাটা ওয়াসলি নয়, কি রে? এটাকে বলে হামজায়ে কতই, হামজায়ে কতই। হামজায়ে কতই মানে ওয়াসল তো যেটা মিলিয়ে পড়ার সময় পড়ে যায়, আর এটা কতইটা মিলিয়ে পড়ার সময় পড়বে না। এটা আবার মূল হরফ নয়। মূল হরফ হলে তো আসলি, মূল হরফ হলে কি রে? মানে আসল মূল হরফে। যেমন আমরা যদি আকালা বলি, কি বলি রে? তাহলে এখানে কি বাবা? হামজা কাফ লাম, তিনটা হামজা মাদ্দা কাফ লাম, তিনটা মুলক্কর। তাহলে এই হামজাটা মুলক্কর, এই জন্য এটাকে বলে আসলি, কি রে? আবার ওয়াসলি আর কতি এই দুইটা মূল হরফ নয়, এক্সট্রা। তো পার্থক্য কি? ওয়াসলিটা আগের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় পড়ে যায়, মিলিয়ে পড়ার সময় কি? কিন্তু হামজা কতিটা কি হবে না? পড়বে না। যেমন আপনি ইন্না, কি রে? এটা শুরুতে ফা দেন তো, ফাইন্না। হামজার উচ্চারণ আছে কিনা? আছে। তারপরে আন্না, এটা শুরুতে যদি লাম দিই আমরা কি বলি? লিয়ান্না বলি না? লিয়ান্নাহা। সবসময় আপনারা ভারতে পড়েন লিয়ান্নাহা, ফাইন্নাহা। তার মানে কি? আন্না হামজা যেটা আছে কে উচ্চারণ কি পড়ে যাচ্ছে? এটা হচ্ছে কতি, এটা হচ্ছে কি রে? কিন্তু ওয়াসলি যেটা, এটা আগের হরফের সাথে মিলানোর সময় পড়ে যায়। এটা আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে মধ্যে, বুঝছেন নি? যেমন এটা কি? আনজালনা, কি রে? এখন পড়েন তো কেন এটা? এটা বাবে ইফআলের হামজায়ে কতি, হামজায়ে ওয়া আনজালনা, আনজালা ইউনজিলু, আনজালা পড়বে না এটা, ওয়া আনজালনা, কি রে? ওয়া আনজালনা। কিন্তু আপনি যদি আমরা বলতেছি হ্যাঁ আল্লাইলু, কি রে? কিন্তু ওয়াও দিয়ে পড়েন তো এখন ওয়াল্লাইল, তাহলে আর হামজাটা তখন উচ্চারণ হচ্ছে হচ্ছে না। এভাবে আশামসু, ওয়াশামসু, ঠিক আছে? আর উচ্চারণ হচ্ছে না। এগুলো হচ্ছে হামজায়ে ওয়াসলি। আর যেটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ থাকবে, ঠিক থাকবে, এটা কতি। আর যেটা মাদ্দাতে থাকবে মুলক্করে আসলি। ক্লিয়ার? এখন আসেন আমাদের এই 5 বাব কি কি সবাই মুখস্থ বলে? ইফআল, বাবে তাফঈল, তাফাউল, তাফা, বাবে মুফাআলা, বাবে তাফাউল, বাবে তাফাউল। সবাই লিখছে তো? হ্যাঁ, আমরা প্রথম বাবটা নিয়ে আলোচনা করতেছি। দেখো প্রথম বাব কি? ইফআলুন। ইফআলুন তার ওজন একটা মাসদার কি দেওয়া আছে? আল ইকরামু। আল ইকরাম, আলিফ লাম ফেলে দিলে হবে ইকরামুন, ইকরাম। হ্যাঁ, এভাবে যেমন আপনারা আরো অনেক এই আমাদের এই যে 5টা বাব আছে, 5টা বাব মুতাআদ্দি বলে। 5টা বাব, এখানে কোনো লাজেম নাই। এই 5 বাবে কোনো কি নাই, 5টাই মুতাআদ্দি। তবে মুতাআদ্দি বেশি ইউজ হয়। মুতাআদ্দি মানে এখানে লাজেমও আছে, মুতাআদ্দিও আছে। লাজেম বললে এখানে কি নাই, কথাটা আগে বলছি, ঠিক আছে না হুজুর? এখানে এগুলো মুতাআদ্দি বাব মানে লাজেমেরও অনেক সময় অর্থ বা হবে, তবে আকসর মুতাআদ্দি। আকসর কি রে? আপনাদেরকে আমি প্রথম দিন দেখাইছি এগুলা। যেমন আমি যদি বলি খরাজা, কি রে? এটা বাবে ইফআলে নিয়ে আসেন আকরা। খরাজা মানে সে বের হলো, সে নিজে নিজে, আপনি বের হয়ে গেছেন গা, লাজেম। আকরাজা মানে সে বের করে দিল, সে বের বা সে বের করলো আর কি।
তাহলে বের করলো কাকে? আরেকজনকে। এ মফুল আছে কিনা? যে করছে সে ফাইল, বের করাটা হচ্ছে কি কাজ, ওটা ফেল, আরেকজনকে করতেছে। কারণ আমরা একটা নিজেরা বাক্য বলাই, আকরাজা জাইদুন আমরান, তাহলে কি হবে বলেন? জায়েদ আমরকে বের করে দিল, তাহলে ফেল ফাইল মফুল। পাইছেন? এভাবে আপনি যদি বলেন দাখালা, অর্থ কি বলেন? সে প্রবেশ করলো। আর এটাকে যদি বলি আদখালা, সে প্রবেশ করালো, করালো আরেকজনকে। কি বলছে বুঝছেন? এভাবে ধরেন কাজাবা, কাজাবা একজন মানে মিথ্যা বলা, আর কাজাবা যদি বলি আরেকজনকে বলানো, আরেকজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, আরেকজনকে কি করলো রে? মিথ্যা প্রতিপন্ন করলো। যেমন আল্লাহ তাআলা বলতেছে ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা আমার আয়াতকে। তাহলে আরেকটা জিনিসকে করতেছে কিনা মিথ্যা, একটা হচ্ছে নিজে মিথ্যা বলতেছে, এখন ওটা হচ্ছে নিজে নিজে আমি কথার মধ্যে মিথ্যা বলতেছি, আর হচ্ছে আমি একটা জিনিসকে মিথ্যা হিসাবে সাব্যস্ত দিচ্ছি। আল্লাহ বলে তারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। তাহলে কাজ্জাবু ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, ঠিক আছে না হুজুররা? এই কাজ্জাবু ফেল, ওয়াওটা কি রে? ফাইল। তারা মিথ্যা প্রতিপন্ন করে কাকে? আমার আয়াতকে। মফুল কিনা? তাহলে এগুলা মুতাদ্দি, বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা ভাবে তাফিল মানে আরেকটা দেখালাম আর কি, মানে এই বাবগুলোর কাজ হচ্ছে আপনার লাজেম বাবকে মুতাদ্দিতে নিয়ে আসা, লাজেম বাবকে কোথায় নিয়ে আসা, ঠিক আছে? যেমন আপনি যদি বলেন কালামা, এটা আঘাত করা হচ্ছে, কিসের করতে? আর কাল্লামা মানে কথা বলা, কাল্লামা ইকাল্লিমু ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। তো কাল্লামা কি কথা বলেছেন, এমনি এটা হচ্ছে আঘাত করা কাউকে, বা নিজে এখন কথা বলা, মুতাদ্দি। আচ্ছা, তাহলে প্রথম বাব কি বলেন? বাবে ইফআল। সরফে সগীরটা দেখো, আকরাম, এটার ওজন আমরা একটা মাজদা দিছি কি আল ইকরাম, আল ইকরা। ফেলে আলিফ লাম এটা থাকবে না, ফেলে আলিফ লাম এটা পড়ে যাবে, শুরুতে হামজা দিয়ে পড়তে হবে, কি হবে? আকরামা, কি হবে? তাহলে এই বাব কিভাবে চিনবেন আপনি? শুরুতে মা, এটা বেশি ইউজ হয়, মাজিতে হামজাটা জবর বিশিষ্ট, শেষেও খেয়াল করতে হবে আপনাদেরকে, শেষে লাম কলমা কি জবর, আকরামা। আপনারা অনেক সময় বলে হুজুর এটা তো ওয়াহিদ মুতাকাল্লিমও আছে, তাই না? ওয়াহিদ মুতাকাল্লিমে মুজারেদ আছে, ওটা তো লাম কলমে পেশ, কি রে? লাম কলমে পেশ থাকবে না, আনজালু থাকবে না, বুঝেন না মনে হয়? আমরা যদি এটা ভাবে ওয়াহিদ মুতাকাল্লিম বলি তাহলে আকরামু হইতো, কি হইতো? আর এটা যখন আকরামা হচ্ছে তার মানে এটা মাজি, তার মানে এটা কি রে? কারণ ফেলে মুজারে তো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ফেলে মুজারে কি রে? শেষ লাম কলমা কি হয়? পেশ হয়। আর ফেলে মাজি লাম কলমা জবর হয়। আর আপনি যখন এটা আকরামা দেখবেন তখন কি বলবেন? মাজি, মাজি মতলব মারুফ, মাজি মতলব। এভাবে দেখেন আনজালা, কি রে? এভাবে আরসালা, আখরাজা, আদখালা, এগুলো সব কি হবে? বাবে ইফআলের মাজি, বাবে ইফআলের, ঠিক আছে? কারণ আপনি যদি ওয়াহিদ মুতাকাল্লিম হইতো তখন লাম কলমা কি থাকতো? পেশ থাকতো, এটা মাথায় রাখবেন। লাম কলমা কি থাকতো? পেশ। আরো আইন কলমাটা বিভিন্ন হয়, জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশ হতে পারে। যেমন আনসুরু, তারপরে আদরিবু, আসমাউ। কয়টা বললাম? তিনটা। আদরিবু বললে আইন কলমা জের, আসমাউ বললে জবর, আনসুরু বললে পেশ। কিন্তু বাবে ইফআলে সবসময় জবর। আনজালা, আন, আকরামা, আরসালা, আখরাজা, বুঝছেন? এটা সবচেয়ে বেশি ইউজ হয় কোরআনে, মাজি সিগা দিয়ে, বাবে ইফআল, মনে থাকবে। এই যেমন আকওয়ামা, কি রে? কোন সিগা হবে? বাবে ইফআলের ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাজি। আকওয়ামা ইউকিম, আকওয়ামা। এভাবে আমাতা, কি হবে? আমাতা, আমাতা ইউমিতু, আমাতা। এভাবে আনামা, আনামা ইউনিম, বাবে ইফআল। আর ওটা হচ্ছে পরের কথা। এখানে তো ওয়াও ছিল, তোমার ওজনটা মিল আছে কিনা দেখো না। শুরুতে আমরা জবর বিশিষ্ট এবং লাম কলমা কি জবর বিশিষ্ট, শেষের আগেও জবর, মানে এক কথায় ফা কলমা সাকিন ছাড়া তিনটা জবর থাকবে। আকরামা, আরসালা, আখরাজা, আযহাবা, কি রে? যাহাবা ইয়াযাবু মানে সে গেল, আর আযহাবা মানে নিয়ে যাওয়া, অন্যকে নিয়ে গেল, মুতাআদ্দিবা, ঠিক আছে? হ্যাঁ, এই আপনারা দেখতেছেন, দেখিয়েন, না দেখলে বলিয়েন। তাহলে বাবে ইফআলে প্রথম আমরা কি হলো? আকরামা, কি রে?
তাহলে এটা ক্লিয়ার তো পার্থক্য ওয়াহিদ মুতাকাল্লিমার মাজি বাবে ফালের মাজি ভিন্ন মনে থাকবে তো এটা ওয়াহিদ মুতাকাল্লিমে কি হবে বলেন নাম কলমা পেশ কিন্তু বাবে ফালে নাম কলমা কি থাকবে না মাজিতে জবর থাকবে যেহেতু এটা মাজি আকরামা মুজারে দেখেন ইউকরিমু কিরে এটা ইতিমধ্যে আপনাদেরকে বলছিলাম আলামত মুজারে পেশ শেষের আগে করে জের আলামত মুজারে পেশ মুজারে আকরামা ইউকরিমু আনজালা ইউনজিলু আমানা আনফাকা ইউনফিকু আরসালা ইউরসিলু আমাতা ইউমিতু আকামা ইউকিমু এই আলামত মুজারে পেশ শেষের আগে করে জের বাবে ফাল কিরাই এখন এখানে আপনারা এটা দেখবেন এটা ওই দিন একটু বলছি অনেক সময় দেখেন তো এটা ইউকিমু এটাও কি বাবে ফাল না এখানে কিন্তু জেরটা শেষের অক্ষরে নাই শেষের আগের অক্ষরে তার আগের অক্ষরে ইউকিমু আপনি এখানে চলে আসেন তো জুলকারনাইন হুজুর আপনার দিকে দেখতে আমার কষ্ট হচ্ছে দেখেন কাছে চলে আসুন কাছে ফাঁকা মেলি দিছো দেখো তো ইউকিমু এটা কি রে এখানে কি শেষের আগের অক্ষরে জের আছে কোথায় আছে তার আগে এটা মূলত কোথায় ছিল তোমরা বলো ইয়াতে ছিল এটাও মাথায় রাখবা শেষের আগের অক্ষরে যে জেদ বলতেছি এটা শেষের আগেও থাকতে পারে ফাকলময় থাকতে পারে কিও থাকতে পারে আর আপনাদেরকে তো বলছি ফাকলময় যখন জের বা পেশ দেখবেন ফাকলময় যখন এটা মনে করবেন ফরের হরফ থেকে আসছে কোথা থেকে আসছে যে মুখস্থ কায়দা কারণ এমন কোন ভাব নাই আমাদের ফাকলময় পেশ বা জের আছে আপনি 9টা পরে আসবেন না কালকে একটাতেও আছে কিনা দেখেন তো ইয়াজতানিবু তারপরে ইয়াস্তানসিরু সবগুলো সাকিন ইয়ানফাতিরু ইয়াহমারু তারপরে ইয়াদহাম্মু ইয়াকশাউশি আমি মুজার করতেছি ইয়াকশাউশিনু তারপরে ইয়াজলাউযু তারপরে ইয়াসাকালু জবর আছে পেশ বা জের নাই কিন্তু তারপরে ইয়াতাহারু কি রে ফাকলমা যখন পেশ বা জের দেখবেন মনে করবেন এটা পরের হরফে ছিল ঠিক আছে এখন কবে কি আছে জের তাহলে এটা কোথায় ছিল বলো ইয়াতে মনে থাকবে এভাবে ইউমিতু কি রে এটা ভাবে ফাল কেন এই জেরটা এখানে ছিল ইউমিতু আলামতে মুজারে পেশ শেষের আগে জের না থাকলে আগে যদি জের থাকে ভাবে ভাবে মনে থাকবে মুজারে এগুলা বেশি ইউজ হয় তাহলে আকরামা ইউকরিমু আকরামা এরপরে মাসদার কি বলেন ইকরামান ইকরাম আরেকটা মাসদার দিয়ে বলেন আল ইরসালু দিয়ে বলেন আরসালা ইউরসিলু ইরসালা আল ইনজালু দিয়ে বলেন আল ইনফাকু দিয়ে বলেন ইনফাকান আনফাকা ইউনফিকু আল ইখরাজ দিয়ে বলেন আল ইজহাবু ঠিক আছে এভাবে বিভিন্ন মাসদার দিয়ে প্র্যাকটিস করলে আপনাদের ইসমে ফাইল বলেন মুকরিমুন ইসমে ফাইল আর মুজারে সেম বারবার বলি আমি কথাগুলো মুজারের শুধু ইয়ার জায়গায় কি লাগাইছি আমরা মিম আর সব ঠিক আছে ইউকরিমু ইয়ার জায়গায় কি আসছে রে মিম ঠিক আছে না দেখতে বুঝতেছেন না কোনো প্রশ্ন আছে প্রশ্ন আরো আলোচনা করবো আগে এটা লিখতেছি জান চলো তাহলে ইউকরিমু এটা কি রে মুকরিমুন মুকরিমুন ইয়ার জায়গায় শুধু আমরা কি লিখছি রে মিমে মাজমুম এটা তো সব সুলাসি মুজাররদ ছাড়া সবগুলো রুলস একটা শুরুতে পেশ বিষ্ট মিম শেষের আগে জের ঠিক আছে মুকরিমুন তাহলে এই হচ্ছে মারুফ সেক্টর মজুল আসেন আকরামা এটা মজুল কি করবেন বলেন তো এগুলো সব আগের মতো হামজা যে কতটা পেশ হয়ে যাবে শেষের আগে কি হয়ে যাবে জের ইজতানাবা উজতুনিবা ইস্তানসরা উস্তুনসিরা উস্তুন সিরা মজুলে জের মাজি মজুল মুজারে মজুলে জবর যায় তাহলে আকরামা এটার মজুল কি বলো উকরিমা তাহলে ইউকরিমু এটার মজুল করো তো ইউকরামু এই পার্থক্য মজুল পার্থক্য গেছে না আলামত মুজারে পেশ দেখলে ভাবে মজুল আপনারা চিন্তা করবেন না এগুলো চিন্তা করতে হয় সোলাসিতে কোথায় সোলাসিতে যদি আলামত মুজারে পেশ থাকে তখন মজুল যেমন ইয়ানসুরু এটার মজুল কি হবে ইউনসারু ইয়াদরিবুর মজুল ইউদরাবু তারপরে ইয়াফতাহুর মজুল ইউফতাহু ঠিক আছে না সোলাসি মুজাররদে আলামতে মুজারে পেশ দেখলে মজুল হয় কিন্তু এখানে এখন আমরা যেটা বেহামদে ওয়াসল করতেছি মারুফা আলামতে মুজারে কি ছিল পেশ তো এখানে মারুফ মজুল পার্থক্য আইন কলমা দিয়ে কি দিয়ে রে মারুফে থাকবে জের
মজুলে থাকবে জবর। বুঝছেন সবাই? তুমি বুঝছো কথাটা? ইয়াদরিবুর মজুল বলো। ইয়াদরিবু মজুল কি? ইউদরাবু। মারুফে আলামতে মুজারে কি? জবর। মজুলে পেশ। এটা তো মারুফে পেশ। ইউক্রিমু। ঠিক তুমি দেখতেছো? এই আপনি আরেকটু পিছনে না, আপনি লম্বা আছেন। ওই ওই আর তুমি সামনে চলে আসো। এই এখন দেখতেছেন? হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এটা ইউক্রিমু মারুফে কি? পেশ। আর মজুলাই পেশ আছে না? মারুফ আলামতে মুজারে পেশ, মজুল আলামতে। পার্থক্য কিভাবে করবা? মারুফ মজুল আইন কলমা দিয়ে। কি দিয়ে? জেদ থাকলে মারুফ, জবর থাকলে মজুল। ক্লিয়ার? ইউক্রিমু ইউকরামু, ইউরসিলু ইউরসালু, ইউনজিলু ইউনজালু, ইউজহিবু ইউজহাবু, ইউখরিজু ইউখরাজু। ঠিক আছে? আবার মাসদার বলেন। উকরিমা ইউকরামু ইকরামান। ইসমে মফুল বলেন তো? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। ইসমে মফুল জবর। কি হবে রে? জবর। মুকরিমুন, এটা মুকরামুন। মুকরিমুন মুকরামুন। এক কথা 3 হরফের আগে যদি পেশ দেখেন বাবে ফাল হয়। কি হবে রে? বাবে ফাল হবে এগুলার মধ্যে, বিশেষ করে এগুলা। অন্যান্য গুলা তো আলাদা আলামত আছে। তাহলে আর কি আছে বলেন? আমর। আমর হবে। আল আমরু মিনহু আকরিম। এটা একটু সবার দৃষ্টিগোচর করতে হবে। অন্যায়ন লা তুকরিম। তুকরিম, তাকরিম কে বলছে? এ মুজারে আলামতে মুজারে পেশ না। তাহলে ইউক্রিমু থেকে তুকরিমু হবে। তুকরিমু থেকে আপনি নাহি করেন লা তুকরিম। লা। সবাই দেখো এখন ভালো করে। অন্যান্য আমর যখন আমরা করছিলাম ওখানে আমর ছিল যে বিশিষ্ট হামজায়ে ওয়াসল। কিরাই? যেমন ইজতানিব, ইস্তানসির, ইনফাতির, ইজলাউইস, ইত্তাহির, সবগুলো কিরাই জান্না বাবে ফাল। শুধু একটা আমর আছে যেখানে আমর কি হয়? হামজাটা জবর হয়। হামজা কি হয়? হ্যাঁ, এটা হামজায়ে ওয়াসলই না। কি বলছিলাম? প্রতি আলোচনা করছি না? এটা আকরিম। এটা কি রে? আনজিল, আরসিল। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কেন? কারণ হচ্ছে অন্যান্য আমরে যে হামজা ওটা হামজায়ে ওয়াসলি। কি রে? আর এখানে যে হামজাটা দেখতেছেন এটা হচ্ছে হামজায়ে কতি। হামজায়ে তো এটা কিভাবে? আমরা সবাই একটু ভালো করে খেয়াল করবা। এ বাপ, আকরামা মুজারে কি ছিল রে? তো আমরা কি বলছিলাম বলো তো তোমরা? হামজায়ে কতি কি পড়ে যায়? কে পড়ে যায়? ওয়াসলি পড়ে। কতিও পড়ে না, আসলিও। তো তাহলে এখানে মুজারে দেশে হামজাটা নাই যে? মুজারে দেশে আছে। আকরামা মুজারে ইউ আকরিমু হওয়ার কথা না? সবাই ভালো করে খেয়াল করো। কি হওয়ার কথা রে? আকরামা। বুঝতেছেন আপনারা? মানে হামজাটা মুজারেতে নিয়ে আসি আর কি। আকরামা এটার মুজারে ই আলামতে যুক্ত করেন ইউ আকরিমু। কি রে? কিন্তু আমরা পড়তেছি কি? ইউক্রিমু। হামজাটা কোথায় গেল? আপনি এখান থেকে সরফে কবির পড়েন সবাই। ইউ আকরিমু, ইউ আকরিমানে, ইউ আকরিমুনা, তু আকরিমু, তু আকরিমানে, ইউ আকরিমনা। এভাবে ওয়াহিদ মুতাকাল্লিমে গিয়ে হামজা দুইটা হবে। কয়টা হবে রে? কেন? একটা ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা, আরেকটা বাবে ইফালের হামজা। কত? মানে উ আকরিমু। কি হবে রে? হামজা কয়টা? দুইটা। সরববিদদের মতে একসাথে দুই হামজা হওয়া। বলেন একসাথে হওয়া এটা অপছন্দনীয়। কারাহাত। কি রে? কারাহাত। এজন্য এটা ওয়াহিদ মুতাকাল্লিমের। আমি এগুলো সবাই লিখছো? জি। বা না লিখলেও তো বইতে আছে সবার। আমি একটু মুছতে হবে এদিকে। আচ্ছা উপরে মুছ। ওয়াহিদ মুতাকাল্লিম কি রে? দেখো তো সবাই। রিমু। সবাই দেখতেছেন? দেখেন তো হামজা কয়টা? 100। দুইটা। কিসের কিসের বলেন? একটা ওয়াহিদ মুতাকাল্লিমে হামজা আসে না? বুঝো নাই? ওয়াহিদ মুতাকাল্লিমে হামজা আসে না? একটা বাবে ইফালের আকরাম শুরুর হামজা। এটা কয়টা হামজা হলো? দুইটা। সরববিদদের নিকট দুইটা হামজা হওয়া অপছন্দনীয়। কি রে? দুইটা হামজা একসাথে হওয়া। এটার একটা রুলস আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ মাহমুদের কায়দা। দুই হামজা যদি একসাথে আসে দ্বিতীয় হামজা ওয়াও হয়ে যায়। দুই হামজা একসাথে এসে দোনোটা যদি হরকত হয় দ্বিতীয় হামজা কি হয়ে যায়? ওয়াও হয়ে যায়। এটা একটা রুলস আছে। এখন এখানে দুই হামজা একসাথে হওয়ার কারণে এবং হরকত বিশিষ্ট হওয়ার কারণে একটা হামজা পড়ে যাবে। একটা হামজা তাহলে আমরা যদি ফেলে দিই, একটা হামজা যদি ফেলে দিই তাহলে কি হবে বলেন? উকরিমু। কোনটা ফেলছি? হামজায়ে কতিকে ফেলে দিছি।
কারণ ওয়াহিদ মুতাকাল্লিমের হামজাকে তো ফেলতে পারবেন, ওটা আলামত, ওটা ওয়াহিদ মুতাকাল্লিমের কি রে আলামত। তাহলে আমরা দুই হামজা একত্রিত হওয়ার কারণে এক হামজা বিলীত, তাহলে কি থাকে উকরিম। এই একটা সিগার মধ্যে বিলুপ্ত হওয়ার কারণে বাকি 13 সিগা থেকেও বিলুপ্ত করা হয়েছে। না হলে এগুলা তো সবগুলোতে কি ছিল রে হামজা ছিল। বলেন ইউআকরিমু, ইউআকরিমানে, ইউআকরিমুনা, সবগুলোতে হামজা ছিল না? হামজা দুইটা হয়েছে কোন জায়গায়? ওয়াহিদ মুতাকাল্লিম। অন্যগুলোতে তো দুই হামজা নাই, আছে, আপনারা রেসপন্ড করেন না। অন্যগুলোতে তো আলামতে মুজারে ইয়া তা নুন, আলামতে মুজারে আছে এক সিগায় শুধু আলিফ, কি ওয়াহিদ মুতাকাল্লিম। ওখানে হামজা দুইটা হয়ে যাবে, দুই হামজা একসাথে হওয়ার কারণে একটা হামজা বিলুপ্ত হয়ে যাবে। তো এই একটা মুজারের এক সিগাতে হামজা বিলুপ্ত হওয়ার কারণে বাকি 13টা সিগাতেও কি করা হয়েছে? কেন? এটাকে বলে মুআফিকাতে বাব। বলেন মুআফিকাতে, মানে বাবের সাথে সাদৃশ্য রাখার জন্য। মানে এরকম যে একটাতে হচ্ছে আর একটাতে হচ্ছে না, একটা জিনিসটা অসুন্দর না। তো মুজারে এক সিগাতে যেহেতু তালিল হয়েছে, হযফ হয়ে গেছে, বাকি 13 সিগাতেও কি হামজাটা ফেলে দিছে। সবাই বুঝছেন কথাটা? হুজুর বুঝে নাই। আপনি আই এম সেইং টু ইউ, দেখেন বলতেছি যে এখানে দুই হামজা ছিল না, ও আকরিমু, একটা হামজা কি করছি? ফেলে দিছি। কেন? দুই হামজা একসাথে হওয়ার কারণে। এটা বলেন, দুই হামজা, একটা মুতাকাল্লিমের হামজা, একটা কতি। কারণ সরবদের নিকট বা আরবদের নিকট দুই হামজা একসাথে হওয়া কি কষ্টকর, উচ্চারণে কষ্টকর। এজন্য একটা হামজা ফুটে গেছে, কোনটা? কতিটা। কি বাকি আছে? উকরিমু। তো এই ওয়াহিদ মুতাকাল্লিমে ফেলার কারণে মুজারের বাকি 13টাতে হামজাটা ছিল না বাবা? ইউআকরিমু, ইউআকরিমানে, ইউআকরিমুনা ছিল কিনা? ওই 13টা থেকেও ফেলে দিছে। কেন? যাতে একটার সাথে যেভাবে পড়ছে বাকিগুলোতে ফেলে দিছে, যাতে একটার সাথে কি থাকে? মিল থাকে। বুঝছেন নি এটা? তো এই কারণে। তো এখন তার মানে আপনারা কি বুঝছেন যে মুজারেটা সবাই ভালো করে খেয়াল করতে হবে। মুজারেটা কি ছিল হুজুররা? ইউআকরিমু কি ছিল রে? হামজাটা ফেলছি ওয়াহিদ মুতাকাল্লিমের সাথে কি রাখার জন্য, মিল রাখার জন্য। তাহলে আমরা আমার কাছ থেকে করব মুজারে হাজির থেকে, তাহলে তুআকরিমু লিখলাম। এখন আপনারা আমর করেন সবাই। তা ফেলে দিব না? তা ফেলে দিলে এখানে যেটা হরফ আছে, এটা হরকত না সাকিন? সবাই বলো হরকত না কি রে? হরকত না? তাহলে হরকত হলে কি হয়েছে রে? আকরিমু কি থাকে রে? এখন আমার কাজ কি? লাম কলমা আকরিম হয়েছে কিনা? এই এটা আমজায় ওয়াসলি না। অন্য জায়গায় তো ফা কলমা সাকিন থাকলে আমরা কি জানি যে একটা হামজা নিজেরা আনি। এটা হামজা ছিল, ইয়া ফেলছি, হামজাটা আছে, আকরিমু হয়েছে, আকরিমু থেকে আকরিম করছে। এই কারণে বাবে ইফালের হামজা জবর। হামজাটা কি রে? সবাই বুঝছেন? আপনি বুঝছেন? হুজুর তো হুজুর বুঝছেন? বাবে ইফালে হামজা জবর কেন বলেন? এক কথা বললে এই হামজাটা মুজারেতে ছিল, এই হামজাটা কোথায় ছিল? আকরামা ইউকরিমু। যদি বা আমরা ইউকরিমু পড়তেছি, এটা মূলত কি ছিল? ইউআকরিমু। এ সবাই বুঝছেন তো কি ছিল? তো এখন ইউআকরিমু থেকে আপনি আমর করেন। আমরা যেহেতু নিয়ম অনুযায়ী তা থেকে তুআকরিমু থেকে করবো আর কি, একবার কি। তা ফেলে দেন, কি থাকে? আকরিমু। কি থাকে রে? সাকিন করে দাও, আকরিম। সবাই বুঝছেন? এরপরে আকরিম, আকরিমা, আকরিমু, আকরিমি, আকরিমা, আকরিমনা, আনজিল, আনজিলা, আনজিলু। হ্যাঁ, এভাবে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আচ্ছা, ওটা তো আরেকটা, বাসা ইয়া বাসু, ওটা অন্যটা। এই সবাই বুঝছেন এখন আমরটা কেন জবর হবে? মেহেদি বুঝনে মনে বুঝছো? দেখিও বাজি, সহজ কথা, একদম সহজ কথা। সবাই আবার শুনো, আমি আবার বলতেছি বাজি। এটা মূলত আকরামা হামজা ছিল, মুজারে হামজাটা ছিল। ওয়াহিদ মুতাকাল্লিমে দুই হামজা একসাথে হওয়ার কারণে ওটাতে পড়ে গেছে। ওয়াহিদ মুতাকাল্লিমের সাথে মিল রাখার জন্য বাকি 13 সিগা থেকেও বিলুপ্ত করা হয়েছে। ঠিক আছে? এই কারণে আমরা এটাকে বলতেছি কি ইউকরিমু। কি বলতেছি? তো কিন্তু যখন আমর করতে যাব, আমরটা মূলত আসল থেকে গঠন হয়েছে। কার থেকে? তো ইউকরিমু কি ছিল? ইউআকরিমু। ইয়া ফেলে দেন, আকরিমু থাকে, এখন সাকিন করে দিবেন আকরিম। ঠিক আছে? আর নাই হবে লা তুকরিম। নাই কি রে? সবাই ক্লিয়ার? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি আপনি আল ইনজালু থেকে সরফে সগীর বলো। ওই না খাম করে যাইতাম সব। ইনজালু এটা মাসদার, আল ইকরামু ফিল আনজালা হয়ে যাবে না? আকরামা ইনজালান ফাহুয়া মুনজিলুন।
ওয়া উনজিলা ইউনজালু ইনজিলান ওয়া মুনজালুন আল আমরু মিনু আনজিল আনজিল ওয়া নাহনু লা তুনজিল তুনজিল। এই আলামত মুজারে পেশ, তাহলে এটা কি হবে? ইউক্রিমু তুকরিমু, তাহলে তুকরিম তুনজিল। সবাই বুঝছেন? বিভিন্ন মাসদার দিয়ে টানতে হবে। হ্যাঁ, এটা কতি কিরে আবার আসলি কেন বলতেছ? হ্যাঁ, ইয়াতে আলামত মুজারে ইয়াতে এগুলো রুবাইর ব্যবহার, আরবদের ব্যবহার আমরা কি করতাম বলো? এই আরবরা 84 থেকে 84 মজিদসির পরে বাহামজা ওসর এভাবে রুবাইতে বাসারা ইউবাসি, ঠিক আছে, জাল বাবা ইউজালবি সবগুলোতে পেশ, এজন্য এখানেও পেশ, অন্য কোনো ইয়া নেই। দ্বিতীয় বাব, বাবে দুম, দ্বিতীয় বাব হচ্ছে তাফঈল। কিরে মুলাক্কার কি বলেন? ফা আইন লাম, এজন্য একটা মাসদার লিখতেছি তাসরিফু। কিরে মাদ্দা কি? সাদ রা ফা, এক্সট্রা কি? শুরুতে তা ইয়া, শুরুতে তা মাসদারে এই দুইটা এক্সট্রা। ফেলে কি হবে বলেন তো? ফেল একদম সহজ, এভাবে ফেল একদম সহজ। যাবে সররাফা, কি হবে রে? এভাবে ফেল চিনা একদম সহজ। আইনকলমা মুসাদ্দাত হওয়া, কি হওয়া বলেন? সবাই বলেন। মুলাক্কার কি বলেন তো? সাদ রা ফা, এক্সট্রা কি হয়েছে? রা এর কি? এখানে রা তাসদীদ মানে দুইটা রা না, তাহলে একটা মূল হরফ একটা কি এক্সট্রা। ভাবে তফিল একদম সহজ, বলেন সররাফা। কিরে এভাবে কি হবে? কাজ্জাবা। কিরে এভাবে কাল্লামা, ঠিক আছে। নাজ্জালা, কিরে নাজ্জালাল ফুরকান আছে না, তারপরে বাইয়ানা, কিরে বাইয়ানা ইউবাইয়িনু, কোরআন মাজিদে আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, তব্বাখা, হ্যাঁ ঠিক আছে, তব্বাখা মানে রান্না করো, কি করা রে? রান্না করা। এভাবে ফাররাকা, কিরে পার্থক্য করা, কি করা? সাদ্দাকা, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দাকা যে সত্যায়ন করে, এমনি সাদাকা ইউসাদ্দিকু মানে সত্য বলা, আর সাদ্দাকা মানে আরেকজনকে সত্যায়ন করবা। এজন্য আল্লাহ রাসূলের ব্যাপারে যেগুলো আছে মুসাদ্দিকাল লিমা বাইনাহুন্না, কি আনসার? সবগুলা মুসাদ্দিক, ইসমে ফাইল ভাবে তাফিলতে, কারণ তিনি পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়ন করেছেন। হ্যাঁ, সত্যায়ন করেছেন। যেমন অমুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এভাবে আল্লাহ রাসূলের ব্যাপারে আসে না এই তোমার মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মানে তিনি আগে পরে আগে যত আসমানি গ্রন্থ আছে সবগুলো সত্যায়নকারী। মুসাদ্দিক কিরে ভাবে তাফিল, এমনিতে মুসদ্দিক বলতে পারতেন, কি বলছেন? কেন? কারণ মুসাদ্দিক বলা হয় উনাকে যিনি অন্যগুলোকে কি করবেন, আর মুসদ্দিক মানে নিজে সত্যবাদী। কি বলছে বুঝছেন? আমি সাদাকা ইয়াসদুকু মানে সত্য বলা, ওখান থেকে সাদেক মানে আমি সত্যবাদী, আপনি সত্যবাদী। আর মুসাদ্দিক মানে নিজে সত্যবাদী না, আরেকজনকে আপনি সত্যায়ন করছেন, উনি সত্যবাদী। আবু বকর সিদ্দিক, কারণ কি? উনি আল্লাহ রসুলকে নবী হিসাবে এবং তার মেয়েরাজকে সকল বিষয়কে সত্যায়ন করেছেন, সত্য হিসাবে মেনে নিয়েছেন। তাহলে তিনি সত্য করছেন না অন্যটাকে মেনে নিয়েছেন? এটাকে বলে তাসদীক। এটাকে কি বলে রে? হ্যাঁ, তো যেমন ঈমানের এক নাম্বার হচ্ছে তাসদীক বিল কলব, তাসদীক, এটা তো সিদকুন বিল কলব বলে নাই, কি বলছে? আর কলবের মাধ্যমে আপনি কাকে মানবেন? আল্লাহকে, নিজেকে না, কাকে? মুতাদ্দি, মুতাদ্দি বুঝতেছেন? তাসদীক বিল কলব অন্তরে বিশ্বাস, কাকে? নিজে নিজে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তাহলে অন্য জিনিসকে বিশ্বাস করতেছি না আমরা, এজন্য এটাকে বলা তাসদীক। সাদ্দাকা ইউসাদ্দিকু তাসদীক, কাযযাবা ইউকাযযিবু তাকযীব, ঠিক আছে। হ্যাঁ, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। নাজ্জালা ইউনাজ্জিলু, বায়ানা ইউবাইয়িনু, ফাররাকা ইউফাররিকু, ঠিক আছে। তাহলে আমি একটা লিখে দিচ্ছি এমনি, ইউসাররিফু। এই সবাই একটু খেয়াল করো, আমি বাবে ফালে তো বলছি আলামত মুজারে পেশ শেষের আগে দেখলে বাবে ফাল, এটাও বাবে ফাল ধরবা, সেম কথা তো এখানেও আছে। তো ওটা ওখানে বলছি যে ওটার কারণ, এটার জন্য তো আলাদা আলামত আছে। কি রে? আইনকলমা মুসাদ্দাদ আছে, আইনকলমা কি আছে রে? কথা যদিও বা এক, আলামত মুজারে পেশ শেষের আগে
জের এখানেও আছে, কিন্তু এটা দেখলে বাবে ভালো হবে। এখানে দেখবো যে আইন কলমা মুসাদ্দাদ দিয়ে, কি দিয়ে রে মনে থাকবে, ইউসাররিফু, সাররাফা ইউসাররিফু বাপ যে ওজনে মাসদারও কি তাফঈলুন তাসরিফুন, এটা তাসরিফুন ছিল, তো আমরা যেহেতু মফউলে মুতলাক হচ্ছে এজন্য তাসরিফান হয়ে গেছে। ইসমে ফাইল বলেন মুসাররিফ, মজুল বলেন সাররাফা, এটা ফাকল না পেশ হয়ে যাবে আইন কলমা জের, মজুল বলেন এটা ইউসাররিফু, মজুল কি হবে, হ্যাঁ শুধু আইন কলমা কাজ। ইসমে মফউল বলেন, এই আমার সিগে ইসমে মফউল বুঝছেন না, আমার শিন দিয়ে আর কি সাররাফা দিয়ে মুসাররাফুন, হ্যাঁ আমার কি হবে আল আমরু মিনু সাররিফ, আল আমরু মিনু ওয়ান নাহনু লা তুসাররিফ, এখানে আমরে কোনো হামজা নাই কেন বলেন, এই দেখি তো এই হুজুর বলেন এখানে বাবে তাফসীলের আমরে কোনো হামজা নাই কেন, ওমা এতক্ষণ লাগে, ওয়া ইয়া ফেলে দিলে ফাকল না হরকত না, যে ইউসাররিফু থেকে হয়েছে না, ইয়া ফেলে দেন না আপনি, কি সাররিফুটাকে সাকিন করে দেন সাররিফ, ঠিক আছে বুঝছেন তো, এটা তো কাজ সহজ। তাহলে আল আমরু মিনু সাররিফ ওয়া নাহনু লা, এখন সবাই শুনো, বাবে তাফসীল 6 ওজনে আসে, 6 ওজনে। বাবে তাফসীলের এই মাসদার ছাড়াও আরো 5টা মাসদার আছে, এই মাসদারের নাম কি তাফসীল, এই মাসদারের নাম কি রে, বাকিগুলো লিখে ফেলো সবাই, এটা চাইবে নাই, লিখে ফেলেন সবাই। তাফসীলাতুন, এটা সবাই লেখো, খুব ইম্পর্টেন্ট পড়া, এটা মন চাইবে নাই তোমাদের, এই পাঁচগঞ্জের শেষে আছে আর এলমুসিগাতে আছে। এগুলো সবাই লিখতে হবে মাস্ট, জি আচ্ছা। তিফআলুন, তাফআলুন এটা হবে তিফআলুন, ফাআলুন, সালামুন, কালামুন, সালাম বলেন না, এটা বাবে তাফসীলের মাসদার, সালাম কালাম বাবে তাফসীলের মাসদার। কিযাবুন, কোরআন মাজিদে আছে তো, ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, সবাই খেয়াল করছো, তাকযিবা বলে নাই, ওয়াকাযাবু বিআয়াতিনা তাকযিবা বলে নাই, কি বলছে, অথচ কাযাবা কাযাবা কাযাবু কোন বাপ, তার তাফসীল মাসদার কি দিছে আল্লাহ, কিযাবান, এই এটা ফিআলুনের ওজন। তাহলে বাবে তাফসীল, তাফসীলুন এটা একটা মাসদারের ওজন বাবে তাফসীলে,
ওই ওজন ছাড়াও আরো 5 ওজনে বাবে তাফিল আসে। কথা বুঝছেন আপনারা কথাটা? মানে তাফিলুন এটা তো বাবে তাফিলে একটা ওজন, এটা ছাড়াও বাবে তাফিল আরো কয় ওজনে আসে? মাজদারটা আরো 5 ওজনে আসে। তাফইলাতুন তাজকিরাতুন, তাফইলাতুন যাক্কারা ইউযাক্কিরু তাজকিরান তাজকিরাতান, দুইটা। যাক্কারা ইউযাক্কিরু তাজকিরান তাজকিরাতান, দুইটা। আরেকটা হচ্ছে তাকরার, কাররারা ইউকাররিরু তাকরারান তাকরিরান তাকরারান তাকরিরান। একটা হচ্ছে তিফআলুন তিবিয়ানুন, তিবিয়ান আছে না কোরআন মাজিদে? তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ান এভাবে তাফসীর, এটা ভাবে তাফসীলের মাসদার। আরেকটা ফিআলুন, এটা তো এখন বললাম কিযাবুন, ফাআলুন সালাম ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, তাহলে সালামুন ফাআলুন, বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ, বাব তাফিল মানে মাসদারটা এই ওজনে। কি বলছি বুঝছো? বাব তাফিল মাসদার সালামুন, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান, দুইটা। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান, তাহলে বাবে তাফিল তাফইলুন ওজন ছাড়া আরো কয় ওজন আছে এক্সট্রা? সবাই বলো তাফইলাতুন, এরপরে দুইটা একই তাফআলুন তিফআলুন, জবর জেরে পার্থক্য। তাফআলুন একটা ফিআলুন ফাআলুন, ফিআলুন, ঠিক আছে হুজুররা? ফিআলুন ফেল কিন্তু সেম, কাযযাবা এটা কাযযাবা দেখতেছেন না, ওয়াকাযযাবু, ফেলের রূপান্তর সেম, মাসদারের ওজনটা কি হবে? ভিন্ন হবে। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান, দুইটা আছে মাসদার। ফাহুয়া মুসাল্লিম, ওয়া সুল্লিমা ইউসাল্লামু তাসলিমান সালামান ফাহুয়া মুসাল্লামুন। আল আমরু মিনু সাল্লিম, তুমি সালাম দাও, ওখান থেকে ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লিম সাল্লিমা সাল্লিমু, ঠিক আছে? হ্যাঁ এইভাবে। তাহলে বুঝছেন সবাই এটা? হ্যাঁ, আরেকটা ভাব ধরে ফেলো একটু সহজে, এগুলো বেশি পড়া না আর গুলাতে। এটা হচ্ছে কিরে হুজুররা? তাফাউল, বলো কিরে? ভাবে তাফাউল সেম। এখন যে ভাব করছি এটার এটা সেম, পার্থক্য কি? এ ভাবের আলামত আইন কলমা মুসাদ্দাদ, এ ভাবের আইন আলামত কি রে? পার্থক্য শুরুতে তা থাকবে, একদম সহজ ভাবে, তোর কোনো গোলানোর কোনো কিছু নাই। ওটা ছিল কি রে? আগেরটা ছিল সররাফা, আর এটা কি হবে বলতে পারবেন? তাসাররাফা, বুঝছেন? আইন কলমা এখানেও মুসাদ্দাদ, বাবে তাফিলও কি, কিন্তু যদি ফাকুল না শুরুতে তা দেখো বাবে তাফাউল। একটা হচ্ছে তাবাইয়ানা, কি রে? এটা কোন বাব? বাবে তাফাউল, সরি। আর যদি থাকতো বাইয়ানা, বাবে তাফিল, বুঝছেন? বাইয়ানা, বাইয়ানা সররাফা আর কি, বাইয়ানার ওজনে। শুধু 3 হরফ হয়ে যদি আইন কলমা মুসাদ্দাদ থাকে বাবে তাফিল, 3 হরফ হয়ে যদি শুরুতে আইন কলমা মুসাদ্দাদ, তাফাউল কিভাবে চিনবে? শুরুতে তা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হবে তাকাব, এটা দেখাচ্ছি না, খালি কিতাবের রোগ, কিতাবের সারকনা তাকাব্বালা, কি রে? বাবে তাফিল থেকে কি হলে কি হবে বলেন? বাবে তাফিল থেকে কি হবে? তারপরে যাবে আর কি কব্বালা। ও হুজুর একটা বলছে হাক কাকা, তাহলে তাফাউল কি হবে? তাহাক্কাক। শুধু পার্থক্য এতটুকু, আপনারা কোরআনে ধরতে কোনো কষ্ট হবে? যদি আইন কলমা শুধু মুসাদ্দাদ দেখেন শুরুতে তা নাই, বাবে তাফিল, বাবে আইন কলমা মুসাদ্দাদ দেখে শুরুতে তা আছে, বাবে তাফাউল, বাবে, ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাবাইয়ুনান, তাফাউলুন তাবাইয়ুনুন ছিল, তাবাইয়ুনুন, আর ওই সরফে সগিরে আসলে জবর হয়ে যাবে না? সরফে সগির লিখতে হবে হুজুররা, সবার কাছে তো কিতাবে আছে। এরপর চতুর্থ বাব ধরো, বাবে মুফাআলা, বাবে শুরুতে মাসদারের মধ্যে মিম অতিরিক্ত, শেষে তা অতিরিক্ত, মূলক করেছে ফা আইন লাম, ফা আইন লাম। ফেল হবে ফাকল মার পর একটা আলিফ থাকবে, শুধু কি থাকবে? ফা আলা, ফা। তার মানে আমরা এটার ওজন একটা মাসদার লিখছিলাম, মনে আছে নি? আল মুকাতালাতু, সহজভাবে চিনে যাবেন। কাতালা, কি রে? মূলক 3টা, ফাকল মার পরে জাস্ট আলিফ থাকবে, কাতালা। মুজার হবে কি? ইউকাতিলু, কাতালা ইউকাতিলু মুকাতালাতান, মুকা।
তারপরে ফাহুয়া মুকাতিলুন, ফাহুয়া ইসমে ফাইল, আরে ইসমে ফাইলের পরে না মনে, ফাহুয়া মুকাতিলুন ওয়া কুতিলা ইউকাতালু মুকাতালাতান, তারপরে মুকাতালুন আমার হবে কি কাতিল ওয়া নাইনু লা তুকাতিল। আচ্ছা এটা একটু লিখতে হবে সবাই দেখো। তাহলে এই ভাব চিন্তা কি দিয়ে বলেন, ফাকল মার পরে শুধু একটা আলিফ, ফাকল মার পরে কি থাকবে কাতালা, এভাবে খদা কিরাই দরাবা, দরাবা হলে দরাবা ইয়ে দিবা, যদি দরাবা হয় তো হুজুর এখন আপনি বলতে পারেন হুজুর পার্থক্য কি হলো এইভাবে এবং এরপরে যেটা পড়বো এই দুই ভাবের পার্থক্য হচ্ছে এই দুই ভাব থেকে যখন কোনো ফেল আসে দুইজন করা বুঝায় পরস্পর, এই দুই ভাব থেকে বাবে মুফালা এবং বাবে তাফাউল, এই দুই ভাব থেকে যখন কোনো ফেল আসবে ওই কাজটা পরস্পরে করাকে বুঝাবে। কাকে বুঝাবে? সব সময় না, আকসর অধিকাংশ ক্ষেত্রে এই দুইটা কাজ কি পরস্পর। আচ্ছা কতল কি নিজে নিজে হয়? কতল মানে এখানে যুদ্ধ, কতল কি একজনে হবে না দুই পক্ষ লাগবে? এভাবে আপনি যদি হারাবা বলেন কি রে, হারাবা মানে যুদ্ধ করবে, তো যুদ্ধ কি এক পক্ষ হবে না দুই পক্ষ লাগবে? কি বলছি বুঝছেন? হ্যাঁ, তো এভাবে দরাবা মারামারি করা, এক পক্ষ না দুই পক্ষ? এই বাবে মুফালা এবং এরপরে বাবে তাফাউল, এই দুই ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা কাজের মধ্যে উভয় দুই ফরিক অংশীদার থাকবে। দুই ফরিক কি থাকবে? ভাবে ঝগড়া করা, কি বলেন ঝগড়া কি এক পক্ষে হবে? কয় পক্ষ লাগে? কি কোন ভাব থেকে আনবেন বলেন? খসামা কি হবে রে? খসামা ইউখাসিমু মুখাসামাতান, মুখাসামা মানে ঝগড়া বিবাদ। হ্যাঁ বারাক, ঠিক আছে। আবার ওখানে আল্লাহ বরকত দেয় আমরা দিই এরকম না, ঠিক আছে, বুঝা যাবে কখন উভয় পক্ষে হবে না। যেমন এই এটা বলো আকবা শাস্তি দেওয়া, কি দেওয়া রে? বলতেছেন আপনি আকাবতুস সারিকা, আকাবতুস আমি চোরকে শাস্তি দিলাম, তার মানে এটা চোর আপনাকে দিছে, এখানে বিপরীত পক্ষ পাওয়া যাবে না। হ্যাঁ একজন দিছে, এক মানে দুই পক্ষ আছে কিন্তু ওই মানে দোনোজন খায় নাই, কিছু ফেলে দোনোজন আছে, বুঝছেন নি? মানে আপনারা অর্থ থেকে বুঝে যাবেন মানে এখানে কি চোরেও কি আবার উইতার মারিব না বাজি। এভাবে যেমন কোরআন মাজিদ আছে ইউখাদিউনা কিরাই, ফাকল মার পরে আলিফ আছে কিনা? কোন ভাবে মুফালা, ফাকল মার পরে আলিফ থাকলে কি? তো মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানে আল্লাহ দেয়, এটা দেবন্দীরা করছে। কি বলছে বুঝছো? দেবন্দীরা বলতেছে যে কি আল্লাহ তাদের সাথে ধোঁকা করে, তো এটা সরাসরি কুফুরি হবে, কুফুরি। কি বলছে বুঝছো? এমন অনুবাদ যদি করে কুফুরি হবে। তাহলে এটা হচ্ছে তারা আল্লাহর সাথে ধোঁকা দিতে চায়, আল্লাহ তাদের ধোঁকার জবাব দেন, বদলা দেন, যা যা দেন। কি বলছে বুঝছো? হ্যাঁ ঠিক আছে, আরেকভাবে এটা কালকে দেখাই দিব। হ্যাঁ সবাই এমনি 500টা দেখে আসবেন ইনশাআল্লাহ।